আজকে আমরা বানাবো সাবুর কাচের পায়েস। তো তার জন্য আমি কি করেছি, কিছুটা পরিমাণ সাবু নিয়ে নিয়েছি। এবার সাবুটাকে আমি দুবার ধুয়ে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দেওয়া আছে, যাতে কি হয় সাবুটা ভালোভাবে ফুলে উঠতে পারে। এই অবস্থায় আমি এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেবো, সামান্য পরিমাণে দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এই সাবুটা যাতে ফুলে ওঠে সেই অবস্থার জন্য ছেড়ে দেবো। এভাবেই থাকবে কিছুক্ষণ, এই 10 মিনিটের মতো। এবার আমি সাবুটাকে বেটে নিয়েছি। এবার এই সাবুটাকে গোল গোল বানাবো। তার আগে হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এভাবে হাতে একটু ঘি মাখিয়ে নেবেন, তাহলে সাবুটা ভালো গোল হবে। এভাবে অল্প করে নিলাম, নিয়ে এভাবে গোল গোল শেপ দিয়ে করতে হবে। একটা বানালাম, এভাবে বানিয়ে নিব আমি সবগুলো। ছোট ছোট গোল গোল হবে, এভাবে বানিয়ে নিতে হবে। তো আমি এই যে সাবু, এই যে বলগুলো, এগুলো বানিয়ে নিয়েছি বলের মতো আকার দিয়ে। এবার এগুলোকে পরে দুধে ছাড়বো। আমি কিছুটা পরিমাণ দুধ এখানে জাল দিচ্ছিলাম, তার মধ্যে আমি এলাচ দিয়ে দিলাম। এলাচ দিয়ে গরম দুধ কিছুটা ছিল, যেটা নিয়ে মিল্ক পাউডারের সঙ্গে মিশিয়ে নিয়েছি যাতে ঘন হয় দুধটা। সেই জন্য এই মিল্ক পাউডার মেশানো আর দুধ মেশানো এটা দিয়ে দিলাম এর মধ্যে ঢেলে। এর ফলে কী হবে, দুধটা ঘন হয়ে আসবে, আর এলাচটা দেওয়ার জন্য খুব সুন্দর গন্ধ বেরোবে। এবার একে আমি অনেকক্ষণ ধরে ফোটাবো দুধটাকে, যাতে ঘন হয়ে আসে। এবার এই দুধটার মধ্যে আমার আগে থেকে বানানো যে বলগুলো ছিল, সেই বলগুলোর মধ্যে ছেড়ে দিলাম এক এক করে। সব বলগুলো ছেড়ে দেবো। আগে যে পাত্রটা নিয়েছিলাম সেটা অনেক ছোট হয়ে গেছিলো, সেই জন্য ওটা পাল্টে আবার এই পাত্রটাতে ঢেলে নিলাম। এবার এর মধ্যে অনেকটা ঘন হয়ে এসছে, সেই জন্য এর মধ্যে ভিতরে চিনি দিয়ে দেবো। এবার আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন। আমার পায়েসটা হয়ে গেছে। এবার ফ্রিজে এটাকে কিছুক্ষণের জন্য 10 মিনিটের মতো রেখে দেবো, যাতে সেট হয়ে যায় পুরো পায়েসটা। ফ্রিজ থেকে বের করে নেওয়া হয়ে গেছে আমার পায়েসটা। এবার পরিবেশন করব। আপনারা এভাবে বানাবেন, ভালো লাগবে খেতে।